বাংলাদেশের ছাত্র জনতা, এখন আমি বলতে চাই বাংলাদেশের একটা ভেরি কমন সাইকোপ্যান্সের এক্সাম্পল। অনেক সময় ইংরেজির কথা বললে এমনকি কোট অ্যান্ড কোট শিক্ষিত বাঙালিরাও মাইকেল মধুসূদন দত্তের এক্সাম্পল দেয়। মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে যারা এক্সাম্পল দেয়, এইটাই হচ্ছে একটা উদাহরণ যে বাংলাদেশিরা কিভাবে চিন্তা করতে জানে না, কিভাবে জিনিসপত্র অ্যানালাইজ করতে জানে না। মাইকেল মধুসূদন দত্ত ছিল একজন মদ্য সেবক, সবসময় ড্রাঙ্ক। সে ছিল এলিট ব্রাহ্মণ্যবাদের একটা আইডিয়াল রিপ্রেজেন্টেটিভ। সে বাংলাদেশের জমিদারের ছেলে, সারা বছর অন্য মানুষ তার জন্য কাজ করেছে। সে হচ্ছে একটা লেজি অ্যাস। সে এসছিল ইংল্যান্ডে অনেক জিনিসপত্র ভরসা করে, মনে করেছে যে ইউকেতে ব্রিটিশরাও তাকে বাংলাদেশের মতো স্যার স্যার নমস্কার নমস্কার করবে। কিন্তু ইংল্যান্ডে সে এসে দেখে যে অবস্থা সম্পূর্ণভাবে ভিন্ন। কারণ ইউকের মানুষ, ওয়েস্টার্ন মানুষ doesn't pay a damn shit to him. So he became very neglected. যখন এরকম দুনিয়ায় কেউ ওকে পাত্তা দেয় না ব্রিটেনে, তখন দ্য ড্রাঙ্করা যা করে তাই করতে পারে। তার মানে ও আরও বেশি মদ খেয়ে আরও বেশি ড্রাঙ্ক হয়ে গেছে এবং হি বিকেম টোটালি ফ্রাস্ট্রেটেড, টোটালি ইগনোর্ড। ইংল্যান্ডের মানুষ, ইংল্যান্ডের চাকররাও তার দিকে একবার ফিরে দেখেনি। তখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে আবার চলে গেল বাংলাদেশে, আবার চলে গেল বঙ্গদেশে, এবং বঙ্গদেশে হয় সেই অবস্থা। দেশে গিয়ে সে ইমিডিয়েট সেলিব্রিটি, সে ব্রাহ্মণের ছেলে, সে জমিদারের ছেলে, সবাই তাকে আবার বাটারিং পাম্পিং করা শুরু করলো। তারপর সে ওই যে মহাভারতের কাব্যগুলি নিয়ে সে নতুন কিছু করেনি, ওটা দিয়ে নতুন একটা সুর দিয়ে ওই গল্পগুলি আবার লিখেছে। আর বাঙালি তো চিন্তা করতে জানে না, বলে কি বাহবা বাহবা বাহবা। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে একটা ব্যাড ইনফ্লুয়েন্স, এবং বাঙালিদেরকে সে একটা ওয়েস্ট সম্পর্কে একটা ভুল ধারণা দিয়ে, অথবা ও দিতে না চাইলেও অন্যান্য বাঙালিরা ওই সমস্ত ধারণা মনের মধ্যে পোষণ করে এটা একটা ফলস প্রপাগান্ডা তারা তৈরি করে। রিমেম্বার, ইউ অ্যান্ড আই আর নট ব্রাহ্মণের ছেলে, ইউ অ্যান্ড আই আর নট জমিদারের ছেলে, ইউ অ্যান্ড আই আর নট লেজি। উই ওয়ান্ট টু ওয়ার্ক, ইউ অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু বি ট্রিটেড সেপারেটলি, ডিফারেন্টলি লাইক অ্যান এলিট। উই আর ওয়ার্কিং পিপল, উই আর লাইক এনি আদার পিপল। তাহলে মাথা থেকে মাইকেল মধুসূদন দত্তের চিন্তাধারা বাদ দাও, কাজ করার চেষ্টা করো, ইংরেজি শেখার চেষ্টা করো, রিয়েল ইংরেজি, লাইক এনি আদার পিপল, দেন ইউ উইল প্রসপার। খোদা হাফেজ।